25 থেকে 30,000 টাকার মধ্যে গেমিং ফোন কেনার পরিকল্পনা অনেকেই করে থাকে, কিন্তু অনেকেই কনফিউশন থাকে কোনটা ফোন নিলে বেশি ভালো হবে, কারণ এই বাজেটে অনেক ফোনই দেখা যায়। এই কারণে অনেক রিসার্চ করার পর 5টা সেরা গেমিং ফোন খুঁজে বের করেছি, যেগুলো ফোনে 120 fps এ গেমিং করতে পারবেন। থাকবে অসাধারণ লেভেলের ক্যামেরা, বড় ব্যাটারি সহ ফাস্ট চার্জার। এই বাজেটের মধ্যে হয়তো অনেক ফোনই বাদ পড়তে পারে, সেটা আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে শুধু একটা লাইক করবা। 5 নম্বর রয়েছে মোটরোলা মোটো S50 নিও। যারা একটু ভিন্ন ধরনের ব্র্যান্ড ট্রাই করতে চান এবং স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি ভালো পারফরমেন্স চান, তাদের জন্য মোটরোলা মোটো S50 নিও ভালো অপশন হতে পারে। এই ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস POLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, ফলে স্ক্রলিং হবে একদম স্মুথ। পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট। যারা ডেইলি লাইফে ফ্রি ফায়ার বা পাবজি খেলেন, তাদের জন্য অসাধারণ এই ডিভাইসটি। ক্যামেরার দিক থেকেও এই ফোনটি বেশ ভালো। এখানে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে OLS সাপোর্ট, ফলে ভিডিও করতে গেলে স্টেবিলিটি ভালো পাবেন। সামনে আছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা বেশ ভালো ছবি তুলতে পারে। ব্যাটারির ক্ষেত্রে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। যদিও এই বাজেটে চার্জিং স্পিড একটু কম, তবে ব্যাটারি ব্যাকআপ ভালোই পাবেন। যদি আপনার 25,000 টাকা বাজেট হয়, তবে এই ফোনটি আপনার জন্য সেরা হতে পারে। 4 নম্বরে রয়েছে Realme Narzo 70 Turbo। যারা বাজেটে ভালো পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্য Realme Narzo 70 Turbo বেশ ভালো চয়েস। ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল HD প্লাস OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। যদিও AMOLED না, তবে কালার এক্সপিরিয়েন্স অসাধারণ। প্রসেসর হিসাবে Dimensity 7300 এনার্জি প্রসেসর ইউজ করা হয়েছে। এই বাজেটে দারুণ পারফরমেন্স দেবে। পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম হাই সেটিং এ ল্যাগ ছাড়াই খেলতে পারবেন। ফোনটিতে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে OLS নেই, তবে ক্যামেরার কোয়ালিটি বেশ ভালো পাওয়া যাবে। ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার, যা মাত্র 30 মিনিটে 50% চার্জ করতে পারে। যদি গেমিং এর জন্য একটি ভালো ফোন চান, তাহলে এটি আপনার জন্য বেশ ভালো অপশন হতে পারে। 3 নম্বরে রয়েছে Infinix GT20 Pro। এই ফোনটি বাজেট গেমিং ফোনগুলোর মধ্যে একটি পাওয়ারফুল ডিভাইস। ফোনটিতে 6.78 ইঞ্চির 144 হার্টজ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা এই বাজেটে দুর্দান্ত। AMOLED ডিসপ্লে হওয়ার কারণে কালার এক্সপিরিয়েন্স অসাধারণ হবে, আর 144 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে গেমিং হবে আরো স্মুথ। প্রসেসর হিসেবে Dimensity 8200 আল্টিমেট প্রসেসর ইউজ করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম সেরা গেমিং ফোন প্রসেসর। পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম আল্ট্রা সেটিং এ ল্যাগ ছাড়াই খেলতে পারবেন। ক্যামেরার কথা বলতে গেলে এখানে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, যা অনেক ডিটেইলস ধরে রাখতে পারে। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 5000 mAh এর ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। 30 মিনিটে 50% চার্জ করতে পারে এই ফোনটি। যদি এই বাজেটে গেমিং এর জন্য ভালো ফোন কিনতে চান, তাহলে এটা আপনার জন্য সেরা হতে পারে। 2 নম্বর রয়েছে Vivo iQOO Z9s। যারা গেমিং এর পাশাপাশি কার্ভ ডিসপ্লে ফোন খুঁজছেন, তাদের জন্য এটা সেরা হতে পারে। iQOO সবসময় গেমিং এর পাশাপাশি স্টাইলিশ স্মার্টফোন বানিয়ে থাকে, আর iQOO Z9s কোনো ব্যতিক্রম নয়। এই ফোনটিতে 6.77 ইঞ্চির ফুল HD প্লাস 120 হার্টজ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার কালার ও ব্রাইটনেস দিক থেকে অসাধারণ। প্রসেসর হিসেবে রাখা হয়েছে MediaTek Dimensity 7300 প্রসেসর, যা গেমিং এর জন্য পারফেক্ট। এই চিপসেট দিয়ে পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম হাই সেটিং এ চালানো সম্ভব। ফোনটিতে 50 মেগাপিক্সেল OLS ক্যামেরা দেওয়া হয়েছে, যা ভিডিওর ক্ষেত্রে স্টেবিলিটি নিশ্চিত করবে। ব্যাটারির ক্ষেত্রে 5500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে, যা মাত্র 25 মিনিটে 50% চার্জ করতে পারে। যদি স্টাইলিশের পাশাপাশি গেমিং ফোন কিনতে চান, তাহলে এটা আপনার জন্য সেরা হতে পারে। 1 নম্বরে রয়েছে Poco X6 Pro। যদি বাজেটের মধ্যে সেরা গেমিং ফোন পারফরমেন্স চান, তাহলে Poco X6 Pro আপনার জন্য একদম পারফেক্ট হতে পারে। ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল HD প্লাস 120 হার্টজ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার কালার এক্সপিরিয়েন্স অসাধারণ। গেমিং এর জন্য দেওয়া হয়েছে Dimensity 8300 আল্ট্রা প্রসেসর, যা এই বাজেটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল চিপসেট। এই চিপসেট দিয়ে পাবজি বা ফ্রি ফায়ার হাই সেটিং এ সহজেই খেলতে পারবেন, এবং কি পাবজিতে 90 fps পর্যন্ত খেলতে পারবেন। ক্যামেরার কথা বলতে গেলে এখানে 68 মেগাপিক্সেল OLS ক্যামেরা দেওয়া হয়েছে, যা স্টেবল ভিডিও করতে অসাধারণ। 5000 mAh এর বড় ব্যাটারি ইউজ করা হয়েছে, সাথে 67 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে, যা মাত্র 20 মিনিটে 50% চার্জ করতে পারে। যদি এক্সট্রিম লেভেলের গেমিং পারফরমেন্স চান, তাহলে Poco X6 Pro আপনার জন্য সেরা অপশন হতে পারে। বাছাইকৃত 25 থেকে 30,000 টাকার বাজেটে সেরা গেমিং ফোন এগুলোই ছিল। আবারও বলছি, এই বাজেটে অনেক ফোনই বাদ পড়তে পারে, তাই সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন।